হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও হচ্ছে কচুর বড়া। তো আজকে দেখো তোমরা, আমি কচুর বড়া বানাচ্ছি। এই দেখো আমি কচুকে বেটে নিয়েছি, তারপর এই দেখো কত সুন্দর করে আমি মরিচ নিয়েছি, তারপর টক দই নিয়েছি। এখন আমি করবো কি, হলুদ দেবো। তো হলুদ দিয়ে দিলাম আমি। হলুদ দেওয়ার পরে আমি আরেকটু হলুদ দেবো, কারণ এত কম হলুদ হবে না, আরেকটু হলুদ দিতেই হবে। তো হলুদ দেওয়ার পর হবে কি, আমি লবণ দিয়ে দিলাম, লবণ বেশিতেই। এই লবণ দিয়ে দেখো আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি যে সবগুলো একসাথে মিক্স করব। তাই আমি এখানে গুঁড়ো মরিচ নিয়েছি। তো এটা কিন্তু খুব ঝাল, এই গুঁড়ো মরিচ নিলে স্বাদটা বাড়বে, বেশি ঝাল হবে না, অল্প ঝাল লাগবে কিন্তু স্বাদটা বাড়বে। তো এই দেখো কত সুন্দর করে মরিচ নিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো আমি কিন্তু এখানে আদা, টক দই মগ দই সব নিয়েছি। তো টক দই সহ আমি এখানে এই রসুন বাটাটাও দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে কি হবে, এইটার খেতে খুবই ভালো লাগবে। তারপরে ভাজলে তোমাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে। তখন মরিচ দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পরে আমার বড়াতে মরিচ থাকে, সেখানে মরিচ দিয়েছি। মরিচ দিয়ে দিলাম যেহেতু, তাই এটার স্বাদ বাড়বে। তাই তোমরা যদি আমার মার মতো এরকম বড়া বানাতে চাও, তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের কাছে পেয়ে যাবে। তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো, তাহলে এই দেখো আমি কত সুন্দর করে মরিচগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা, কেটে দিয়ে কেটে কেটে দিয়েছি। এই দেখছো কেটে দিয়ে কেটে কেটে দিয়ে দিলাম। কেটে দিয়ে কেটে কেটে ধনিয়া পাতা দিয়ে দিলাম, যাতে ভালো লাগে খেতে। তা এখন আমি করবো কি, এটাকে ভালো করে মাখতে হবে, তো মেখে নেবো। হাত দিয়ে মাখছি আমি ভালো করে। এই দেখো কত সুন্দর করে মাখছি। তারপর তোমাকে দেখাচ্ছি যে কত সুন্দর একটা কালার এসছে। দেখো কত সুন্দর কালার এসছে। এটা একদম পরিমাপ হয়ে গেছে, এত ভালো হয়েছে যে খেতেও খুব টেস্টি হবে। তোমরা একদম ভাত দিয়ে খেয়ে দেবে, এটা খুব ভালো হয়েছে। তো এখন করতে হবে কি, এটাকে এক টুকরা চাল দিয়ে একটু চাল দেবো। তাই আমি একটু চাল ধুয়ে রেখেছিলাম, একটু আটা দিয়ে দিলাম। আটা দিলে এটা খাবারটা খুবই টেস্টি হবে। তো আটা দিয়ে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে নেওয়ার পরে এখন আমি ভালো করে দেখো কত সুন্দর এসছে। আমি একটু মাখালে এটার টেস্টটাও বাড়বে। এটাকে পুরোপুরি মাখাতে হবে, বেশি মাখাতে হবে না, কম হবে। এরকম কত সুন্দর করে তোমাদের দেখা যায়। কিন্তু আমি তেল দিয়ে দেবো। এখন আমি এই কড়াই বসিয়েছি, তাই এখন আমি কড়াইতে কী করবো জানো, তেল দেবো। তাই এখন কড়াইতে আমি দেখো আমি 2000 কড়াই বসিয়েছি। 2000-এর চুলা আমি হিট করা আছে। এখন কিন্তু আমি তেল দিয়ে দিলাম। তাই এখন দেখো হাফ কাপ তেল দিয়েছি। হাফ কাপ তেলই পুরো বড়াটা হতে পারবে। তাই এখন দেখো কত সুন্দর করে আমি তেল দিয়েছি। এখন কড়াইটাও বসিয়ে দিলাম। এই দেখো খুবই ভালো এসছে। কড়াইয়ের তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন করতে হবে কি, এটা বোঝার জন্য আমার মতে এরকমভাবে হাত দিয়ে দেখতে হবে যে কড়াইটা গরম হয়েছে কিনা। এখন করতে হবে কি জানো, এখন কড়াইয়ের ভেতরে এই বড়াগুলো এরকমভাবে করে দিয়ে দিতে হবে, যেরকমভাবে আমি দিয়ে দিলাম। তো এরকমভাবে দিলে দেখবি যে এটা হতে থাকবে। তারপরে করতে হবে কি, আরও 2-3টে বড়া দিতে হবে। দেখো আমি দিয়ে দিচ্ছি 2-3টে করে বড়া আরও দিয়ে দিচ্ছি। এখন দেখো কত সুন্দর করে কালার আসছে। আমি কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছি বড়াগুলোকে। এই দেখো খুব ভালো হচ্ছে। 4টা বড়াই কিন্তু আমি আজকে বানাবো। আর তোমরা দেখবে যে আমি 4টা বড়াই তুলে নিয়েছি প্লেটে। তো এই দেখো কত সুন্দর করে আমি খুচ্চুন দিয়ে এটাকে একটু লাড়ছি, কারণ একটু লাড়তে হবে যাতে এগুলো ভালো করে হতে পারে। তাহলে আমি তেলগুলোকে নেড়ে একটু উপর ছিটিয়ে দিলাম। এখন আমি উল্টো করেছি এটাকে। এটা আমি কত সুন্দর করে লাড়ছি যাতে খুব ভালো আসে স্বাদটা। তাই স্বাদটা ভালো আসলে হবে কি, খেতেও মজা লাগবে। তো এই দেখো আমি ভালো করে লাড়ছি। তো ভালো করে লাড়ার পর হবে কি, খুবই সুন্দর খেতে হবে। তো আমি ভালো করে লাড়ছি যাতে পুরোপুরি হয়ে যায়। তাই ততক্ষণ পর্যন্ত আমাদের দেখতে হবে যে লিমিটটা কত আছে। চুলার হিটটা বেশি বাড়লে কিন্তু বড়াগুলো পড়ে যাবে, কিন্তু তুমি যদি লিমিটটা কম রাখো তাহলে হবে কি, বড়াগুলো খেতে খুবই টেস্টি হবে। কারণ আমি উপকরণ যা দিয়েছি, তোমাদের যা বলেছি, এই সব উপকরণ খুবই ভালো দিয়েছি আর ভালো করে মাখিয়েছি। তোমাদের দেখিয়ে দিলাম না, তোমরা সেরকমভাবে করলে আমার হাতের মতো বড়া তোমরাও খেতে পারবে, তারপর খুব ভালো হবে। তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না, নিজের হাতে নিজেই বড়া বানিয়ে নাও। তো এই দেখো কত সুন্দর করে আমি বড়া ভেজে নিয়েছি। দেখো বড়াগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো এই দেখো 4টে বড়াই কিন্তু খুবই সুন্দর। তো
এই দেখো আমি কিন্তু এখন প্লেটে তুলে নেবো। তো এখন আমি প্লেটে তুলে নিলাম। আর এই দেখো সবগুলো বড়াই কিন্তু এখন প্লেটে তুলে নেবো। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? এই দেখো আমাদের সব বড়াগুলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।